বিগত ১৫-১৬ বছর ধরে চলা যে শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চলেছে আমাদের উপর, সেখানে আমরা খুব দৃঢ়ভাবেই খেয়াল করেছি যে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে দিল্লির একটা এজেন্ডা এই ফ্যাসিবাদী হাসিনা সরকার বাস্তবায়ন করেছে। এবং আমরা এখনো দেখতে পাই ৫ই আগস্ট পরবর্তী সরকারেও আপনারা দেখতে পাবেন যে দিল্লির সরকার সেখানে একটা মিস ইনফরমেশন ছড়ানোর চেষ্টা করেছে। ৫ তারিখের পর থেকেই মাত্র যে নতুন অভ্যুত্থান পরবর্তী সরকার আসলো সেখানে একটা মিস ইনফরমেশন ছড়ানোর চেষ্টা করা হয়েছে যে দেশে মাইনরিটিদের উপর এক্সট্রিম ভায়োলেন্স চলতেছে। এবং একই সাথে এই মিস ইনফরমেশন গুলো এমনভাবে ছড়ানো হচ্ছিল যেন রাষ্ট্র হিসেবে আমাদের স্টেবিলিটি এটা যেন তাদের কাছে পছন্দ হচ্ছে না। তো একই রকমভাবে আমরা দেখতে পাই যে বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সরকারকে স্বাগত জানানোর ক্ষেত্রে আমরা দেখেছি একটা হেজিটেশন ছিল। সো আমরা এই জায়গাগুলো থেকে আমরা মনে করি যে বাংলাদেশকে দেখার যে লেন্স, আমাদের দেশকে দেখার যে লেন্স, আমরা ৫ই অগাস্টের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটা ক্লিয়ার বার্তা দিয়েছে যে আমাদেরকে দেখার লেন্স দেখতে হলে আমাদেরকে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের মানুষের ভাষাই বাংলাদেশকে দেখতে হবে। সো এইটা একটা বড় জায়গা আমি বলব যে আপনারা যখন এই জাতির আমাদের সার্বভৌমত্ব, এই ভূখণ্ডের সার্বভৌমত্বের প্রশ্ন আসবে, তখন বাংলাদেশের নাগরিকরা আপনি খেয়াল করুন যে বিগত ১৫-১৬ বছরে সীমান্তবর্তী এলাকায় নানা ধরনের ভায়োলেন্স সংগঠিত হয়েছে, আমাদের দেশের নাগরিকেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এখন কি ঘটছে? এখন ঘটছে কিন্তু বাংলাদেশের নাগরিকেরা কিন্তু প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন। কারণ কি? ৫ই অগাস্ট পরবর্তী বাংলাদেশের মানুষের মধ্যে একটা সাহস তৈরি হয়েছে যে নিজের দেশের, নিজের ভূখণ্ডের সার্বভৌমত্বের ব্যাপারে, ইন্টিগ্রিটির ব্যাপারে তার মধ্যে একটা চমৎকার সাহস এবং একটা বলা যায় যেটা অনুপ্রেরণা তৈরি হয়েছে যে নিজের দেশের পক্ষে, নিজের দেশের মানুষের জন্য কথা বলার। তো বিগত ১৬ বছর ধরে আমরা বাংলাদেশের এই পুরো সিকিউরিটি অ্যাপারেটাস কি ছিল এবং এই পুরো রাষ্ট্র ব্যবস্থা যে ধ্বংস হয়ে গেল, প্রত্যেকটা ইনস্টিটিউশন যে ধ্বংস হয়ে গেল, কোনো রাষ্ট্রের যে মেকানিজমই ফাংশনাল হইল না, এই প্রত্যেকটা জিনিসকে ফাংশনাল করার জায়গায় একটা বড় নীতিমালা প্রয়োজন এবং সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন। আমি মনে করি যে বাংলাদেশের এই ভূখণ্ডের সার্বভৌমত্বের প্রশ্নে এবং একই সাথে আমাদের বাংলাদেশ এখন যেহেতু জিওপলিটিক্যালি অনেক বেশি ইম্পর্টেন্ট জায়গায় আছে, বিশ্বের বড় বড় সুপার পাওয়ারদের নজর এইখানে পড়েছে। যারাই এই বিশ্ব লিড করেন প্রত্যেকেই এই বাংলাদেশ কেন্দ্রিক তাদের নিজস্ব পরিকল্পনার আমরা একটা নড়াচড়া দেখতে পাচ্ছি। সেখান থেকে আমরা মনে করি যে বাংলাদেশের নিজস্ব একটা পলিসি ডেভেলপ করতে হবে, তার সিকিউরিটি নীতিমালা প্রয়োজন এবং একই সাথে বাংলাদেশের যে সামরিক প্রশিক্ষণ এবং আপনার হলো যে বাংলাদেশের যে সামরিক অস্ত্র সহ যে ডিফেন্স ব্যবস্থা, এই প্রত্যেকটা জায়গায় আমি মনে করি যে এটার আধুনিকীকরণ এবং একই সাথে হলো যে এই প্রত্যেকটা ব্যাপারে এক্সপার্টরা বলবেন যে এগুলো কিভাবে করে ডিল করলে এটার প্রাইভেসি মেনটেন করা যাবে এবং একই সাথে হলো এইখানকার আমাদের যে ওয়েপন এবং অলসো এই ডিফেন্স সিস্টেম, এই সিস্টেমের মেকানিজমটা ইনট্যাক্ট থাকবে, এই স্ট্র্যাটেজিটা পার্শ্ববর্তী কারো কাছে প্রকাশিত থাকবে না, যে জায়গা থেকে আমরা উইকার হয়ে যাব।